বলছি সকালবেলা আপনাদের অ্যাসাইনমেন্ট এটা, ঠিক আছে? যে সবার আগে ভুয়া ধরে দিতে পারবে তারা একটা ক্লিক দেওয়া হবে, ধরে এগুলো পেপার পত্রিকা ফেসবুকে দিয়ে দেন এদের। পাঁচজন ভুয়া কৃষক ধরলে কয়টা ভুয়া কৃষক ধরে দেবেন তাহলেই হবে। স্যার আজকে আমরা এত কৃষক এত তেল, আমার মনে হচ্ছে যে এটা তেল খাচ্ছে না মাথায় দিচ্ছে, আমি বুঝি স্যার তেল সব একবার কমে যাবে। আজকে ছবি তুলে ভাইরাল করবে, ছবি তুলে একটা কথাও করেন আপনি, প্রতিদিন একটাকে টার্গেট করেন আপনি, ওর সাথে কথাবার্তা কিছুক্ষণ বললে আপনি বুঝবেন, কিছুক্ষণ কথাবার্তা বলেন, কথা সুন্দর করে তার সাথে একটু গল্প গুজব করেন, তার কয় বিঘা ইয়া আছে, ভুট্টা আছে, কয় বিঘাতে ধান আছে আপনি বের করে ফেলতে পারবেন। চলো যাই তোমার দেখে আসি, তোমার মাটি কেমন ফাটছে, পানি কতখানি লাগবে, চলো যাই আমার মোটরসাইকেলের পিছে উঠো, দেখে আসি, তারপরে বেশি লাগলে তোমাকে বেশি দিব। তোমার তো 2 লিটারে হচ্ছে না, 5 লিটার লাগবে, চলো তোমার ক্ষেতটা দেখে আসি, ক্ষেতে কি অবস্থা, তোমার আমি বেশি দিব। পরে কয়েকটা ভুয়া ধরেন, দেখবেন এই টেন্ডেন্সিটা কমে যাবে। আমাদের ভুয়া ধরতে হবে, ভুয়া না ধরলে আমরা এটা সহজে কন্ট্রোল করতে পারবো না। আপনারা বুঝতে পারছেন যে এই তেলটা কোথাও না কোথাও মজুদ হচ্ছে, অবৈধভাবে গ্রামের বাজারে চলে যাচ্ছে, সেখানে 170 টাকা লিটার 180 টাকা লিটার বিক্রি হচ্ছে। আমার এত লোকবল নাই, আমার এত ম্যাজিস্ট্রেট নাই, অলরেডি আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে 2 জনকে 2 উপজেলায় বসিয়ে রেখেছি, তাদের আমি রাত্রেও আসতে নিষেধ করেছি। তারপরে আমাদের তো পুলিশ ভাইরা যারা আছে থানায়, আমাদের এর থেকে আর বেশি তো লোকবল নাই যে আমরা প্রত্যেকটা গ্রামের বাজারে দোকানে দোকানে আমরা লোক পাঠাবো। আমাদের লোকবলের অভাবে এটা হয়ে উঠছে না, কিন্তু আমাদের তো কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনারা একটু কৌশলী